মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। ঢুকিয়ে দিয়ে অপমান করা হয়েছে কাদেরকে? তাদের আসল মুক্তিযোদ্ধা, তাদেরকে ছোট করা হয়েছে। এবং 12 বছরের ওই ছেলেকে ঢুকিয়ে দিয়ে সে সিনিয়র সচিব হয়ে সরকারের কাছ থেকে পদোন্নতি নেওয়ার পর ধরা পড়েছে যে সে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। এটা তো বিচার হলো না, তাই বাদ দিলেন। কিন্তু the way he has exploited the nation এবং he tarnishes your prestige, অর্থাৎ মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। আমি জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারবো না, কারণ আমার জীবনে হয়তো আমি সুযোগ কোনোদিনই পাবো। এখানে অনেকই আমার চেয়ে অল্প বয়সের আছে। একটা জাতির জীবনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার সুযোগ, 52 সনে ভাষার জন্য রক্ত দেওয়ার সুযোগ আর কি কেউ পেয়েছে? আর কি কেউ কোনোদিন পাবে বলে মনে হয়? একটি জাতির জীবনে এই সমস্ত পরিবর্তন কিন্তু আপনার অনেক দিন পরে পরে আসে। এই 24শে জুলাই আগস্টকে আবার কেউ কোনোদিন পাবে আমরা আশা করি না, আমরা এটা দেখতেও চাই না। আমরা এটা কোনো অবস্থাতেই চাই না এইরকম আবার কেউ এক কর্তৃত্ববাদী শাসক হোক, তার আবার পালিয়ে যেতে। অর্থাৎ কতগুলো জিনিস আছে যেগুলো রিপিটেশন, ইতিহাস এই সব সময় হয় না। যে ইতিহাসের সাক্ষী আপনারা, যে ইতিহাস আপনারা করেছেন, যে বীরত্বের পরিচয় দিয়েছেন, আপনারা সবাই আমরা বলি বীর মুক্তিযোদ্ধা। আর মুক্তিযুদ্ধ যদি বীরই না হতো তাহলে ওই সময় সাহস করে বাঁশের লাঠি আর রাইসের কি বলে যে কাঠের বন্দুক দিয়ে প্রথম ট্রেনিং করছে, তারপরে অত্যন্ত অস্ত্রপাতি কিছু 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 পেয়ে একটা প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে সাহস যদি না থাকতো তাহলে আপনারা কেউ যেতে পারতেন? আজ আপনারা যারাই অংশগ্রহণ করেছেন, যারাই সহযোগিতা করেছেন, আমি মনে করি ফ্রিডম ফাইটার, এবং আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে গর্বের ধন। এবং আমরা আপনাদেরকে যে কোনো পর্যায়ে থাকি না কেন, we need to show the respect, সম্মান দেখানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য যারা আমরা জীবিত আছি। এবং পরবর্তীতে যে প্রজন্ম থাকবে তাদেরও দায়িত্ব এটা করতে। আর অস্বীকার করার বিষয় যে বলছেন, এটা হয়তো কেউ কেউ না বুঝে কেউ কেউ বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা ডে 1 থেকে বলেছি আপনি যদি 47কে অস্বীকার করেন তাহলে 52 পাবেন না ভাই। আর 52কে যদি অস্বীকার করেন 69-এর গণ অভ্যুত্থান আপনি পাবেন না। 69কে যদি অস্বীকার করেন 71-এর মহান মুক্তিযুদ্ধ পাবেন। 71কে যদি আপনি অস্বীকার করেন আপনি 75-এর যা ঘটনাই ঘটুক, আগস্টই হোক আর নভেম্বরেই হোক, ইট ইজ দি রিয়েলিটি, ইউ ক্যানট ইগনোর ইট। 74-এর দুর্ভিক্ষ আপনি ভুলতে পারবেন না, 65-র কথা ভুলে গেলে চলবে না। আবার 90 যদি ভুলে যান তাহলে 24ও পাবেন। অর্থাৎ কোনো কিছুই জাতি ইতিহাসকে অস্বীকার করা যায়।